আসসালামু আলাইকুম। কেন বিমান সচিবালয় ভেঙে পড়ল না? আমি কাউন্টার প্রশ্ন করেছি, কেন 10 মাত্রার ভূমিকম্প রাজধানীতে হলো না? অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই বিতর্কিত ভিডিওতে। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। আমি বলতেছি, এই রাজধানীতে কেন 10 মাত্রার ভূমিকম্প হলো না? আমি এখানে 3টা ছবি দিছি, একটু পরখ করে দেখেন। 3টা না 4টা। সো তার ভিতরে 4টা কিন্তু আলাদা 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 মিডিয়া দিচ্ছি আমি। ওদের যে ওরা যে ভিডিও করছে বা খবর দিছে সেগুলোর হেডলাইন বা ক্যাপশন একটু পরখ করে বড় করলেই বুঝতে পারবেন যে একই মিডিয়ার ছবি এগুলো নয়। মাইলস্টোন মানে উত্তরায় যে স্কুলটার উপরে, বাচ্চাদের স্কুলের উপরে ওই একটা ট্রেনিং বিমান যে ভেঙে পড়েছিল, অনেক আহত নিহত হয়েছে, খুব কষ্টদায়ক বিষয়টা, বেদনাদায়ক। আমি তাদের আত্মার প্রতি সমবেদনা দোয়া রেখে তাদের যারা আহত হয়েছে তাদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়ে আমার আজকের এই ভিডিও আমি কথা বলতেছি। এবং একই সাথে আমার যারা প্রিয় প্রজন্ম 15 থেকে 35, যাদের অনেক ভবিষ্যৎ, অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক কিছু, তারা হয়তো মনে মনে ভাববেন যে আমাকে আঙ্কেল বলেন আর যাই বলেন, বা যেই লোক গালি দিয়েই বলেন, যেই মোল্লা, এই বুড়া, এই লোকটা এইসব কথা কেন বলতেছে? রাজধানীতে 10 মাত্রার ভূমিকম্প হলে তো কিচ্ছু থাকবে না। খুব সঙ্গত, এটা বলতেই পারেন। কিন্তু যেই উপদেশটা বলতেছে যে এই বিমানটা কেন সচিবালয় পড়লো না, সচিবালয় চালায় কারা? কারা এই রাষ্ট্রটা চালায়? আর প্রশ্ন, উনি বলতে পারতেন না সচিবালয়টা তো বঙ্গভবন, গণভবন, যমুনায় পড়তে পারতো বা পড়া উচিত ছিল? উনি তো কথাটা ক্ষোভে বলছেন যে সব দুর্নীতি, সব কিছুর অপকর্ম ওই সচিবালয় থেকে হয়। সচিবালয়গুলো, সচিবদের, এই যারা বিসিএস ক্যাডার ম্যাডার, এই রাষ্ট্রটা চালায় কারা? কিভাবে এই দুর্নীতিগ্রস্ত হয় একটা দেশ, এত অধপতিত হয়? কোনোদিনও কোনো প্রাইম মিনিস্টার, কোনো রাষ্ট্রপতি, কোনো কেউ, কোনো পদস্থ মিনিস্টার, কোনো মন্ত্রণালয়, কোনো জায়গার, কোনো ডাইরেক্টরেটের কোনো কেউ, চেয়ারম্যান, কোনো ডিজি, কোনো বাহিনী প্রধান কখনোই পদত্যাগ করছে যে এই ঝামেলা, এই দুর্নীতির দায় আমি নেব না, আমি সরি, আমি পদত্যাগ করলাম? আছে কোনো নজির? আমার প্রিয় দর্শকদের কাছে আমি এই প্রশ্ন করতেছি, জিজ্ঞেস করবেন নিজের অন্তরের কাছে, কিভাবে এই দেশটা এত অধপতিত হয়? কারা ভালো আছে? কোন সেক্টরটা ভালো আছে? কোন জায়গাটা দুধের দোয়া আছে? বিখালি সচিবালয়ের কথা বললেন। এই রাজধানীতে সব বাহিনী, সব ডাইরেক্টরেট, সমস্ত কিছুর হেডকোয়ার্টার, সমস্ত কিছুর এই ঢাকা শহরে, এই রাজধানীতে। এই দেশটা পরিচালিত হয় এই রাজধানী ঢাকার শহর থেকে। অপকর্ম কারা করে? কারা এই দেশটাকে ডুবাইছে? আপনি যখন বললেন যে বিমানটা কেন সচিবালয় ভেঙে পড়লো না, তো আমার চিন্তা হলো আপনি পদত্যাগ করতে না, বলতেছে না আমি এর ভিতরে নাই, আমি এর দায় নিব না, সরি। পদত্যাগ করে বলতেন যে বিমানটা পড়া উচিত ছিল সচিবালয়। হাসনাত আব্দুল্লাহ বাচ্চা ছেলে, ওর মাথার মধ্যে আসলে এখনো ওরা এই যারা এই বিপ্লবটা ঘটাইছে, আমি বলছি তো, এই ছেলে পেলেগুলোর তো আসলে অতটা দূরদৃষ্টি, পরিপক্কতা তো নাই। ও তো জানে না যে আসলে কলকাঠি কারা নাড়ে এবং এখানকার যে পচন সেটা কত গভীরে গেছে এবং কতটা বিস্তৃত, যার জন্য সে ওই কথাটা বলছে যে সচিবালয়। সো আমি বলবো ওকে আরো চিন্তা করার জন্য যে আমার কথাটা কতখানি সত্যি বা কতখানি মিথ্যা। এই যে এখন যা যা হচ্ছে, বহু লোকে বহু ভিডিও
করে, ইনডাইরেক্টলি কথা বলে। আমিও ডাইরেক্টলি বলতে চাই না আসলে, বলাটা মানে আসলে এই তো বললেই ফেললাম, বলি না আবার বললেই ফেললাম। যদি 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 ধ্বংস কিছু হতে হয়, যেখানে যেখানে উৎপত্তি সমস্ত অনৈতিকতা, সমস্ত অনিয়মের, সমস্ত করাপশন, সমস্ত ইরেগুলারিটিস, সমস্ত পাপ, সমস্ত, তাহলে তো সেটা যেখানে মূল ঘাঁটি, সেই পুরা ঘাঁটিকেই, পুরা সমস্ত সিস্টেমকেই তো ধ্বংস করে দেওয়া উচিত। ইন দ্যাট সেন্স আমি বলছি, যদি ভূমিকম্প যদি ধ্বংস হতেই হয়, তাহলে তো এই রাজধানী শহরটাকেই ধ্বংস করা উচিত। কারণ মফস্বলের লোকেরা তো আর এই দেশের কলকাঠি নাড়ে না। নাড়ে? বলবেন কেউ? না, নাড়ে না। মফস্বলের কোনো লোক কেউ কলকাঠি নাড়ে না। কলকাঠি নাড়ে এই রাজধানীর লোকেরা। সমস্ত, বলছি তো, সমস্ত সংস্থা, অধিদপ্তর, পরিদপ্তর, সমস্ত সমস্ত প্রতিষ্ঠান, সবকিছুর হেডকোয়ার্টার, সবকিছুর মানে প্রধান কার্যালয় এই ঢাকা শহরে। সব প্রধানরা, সব বাহিনী, সব যাহা কিছু আছে বাংলাদেশ যারা চালায়, সবকিছুর হেডকোয়ার্টার ঢাকা শহরে। তারা যদি চায়, আমি বারবার বলছি, এই হেডকোয়ার্টারের কোন লোক, কোন প্রধান রাষ্ট্র যদি চায় যে কোথাও অন্যায় অনিয়ম হবে না, কারো সাধ্য আছে, কারো বাবার সাধ্য আছে যে অন্যায় অনিয়ম, বিশৃঙ্খলা বা দুর্নীতি করবে, সিঙ্গাপুরে পাঠা দিলে সবগুলার ট্রেনিং নিয়ে আসুন, সিঙ্গাপুর কিভাবে চলে। ভেরি সিম্পল কথা। কোনো বাবা যদি সৎ থাকে, সৎ থাকতে চায় এবং সেইভাবেই তার পরিবারের সব সদস্যদেরকে টিউনিং করে, সেভাবেই যদি মন মানসিকতা নিয়ে বেড়ে ওঠে, ম্যানেজ করেন ফ্যামিলি, নিশ্চয়ই সেই ছেলে মেয়েগুলা, সেই বউ দুর্নীতিকে প্রশ্রয় দেবে না বা ওইভাবে বেড়ে উঠবে না। খুব সোজা উদাহরণ, সিম্পল উদাহরণ। কোন কোন কলেজের রেজাল্ট খুব ভালো করে, এবার দেখলাম একটা কলেজ থেকে শতাধিক ছাত্র ছাত্রী মেডিকেলে চান্স পাইছে। কি করে সম্ভব? যে স্কুলগুলো, যে কলেজগুলো পরীক্ষায় ভালো রেজাল্ট করে, বেশি পরিমাণে জিপিএ 5 পায় বা A+ পায়, গোল্ডেন A+ পায়, তো সেই স্কুল, সেই প্রতিষ্ঠানগুলোর চাহিদা বৃদ্ধি পায়। এবং এটার কারণ কি? এটার কারণ তো হেডমাস্টার ভালো, টিচাররা ভালো। খুবই সিম্পল ইকুয়েশন এখানে। আর যেগুলো ফেল করে সব, সেগুলার যেমন টিচারগুলো গরু গাধা, ছাত্ররাও গরু গাধা, গার্ডিয়ানরাও তাই। তবে দায়টা তো প্রধান হেডমাস্টারের। সেখানকার যারা গার্ডিয়ান, তারা তো তাকে দায়ী করতে পারে বা করা উচিত। আর যদি না হয়, তাহলে ওই স্কুলটারে ধ্বংস করে দেওয়া উচিত। ওটা থাকার না থাকার কোনো অর্থ নাই। সব যদি ফেল করে, তাহলে এটা কিসের স্কুল? এটা তো একটা গোয়ালঘর, গোশালা। আমি সেই জন্য বলছি, আপনারা বুকে হাত দিয়ে বলেন যে এই রাষ্ট্রের কোন জায়গায় দুর্নীতি নাই? কারা আছে দুধের দোয়া তুলসী পাতা? কারা ভালো আছে? চিন্তা করার সময় আছে। হাসানাত আব্দুল্লাহ যারা এই পরিবর্তনটা আনছে, ওরা তো এখনো নাকানি চুবানি খাওয়াচ্ছে। কি ধরনের প্রবলেমের ওরা ফেস করতেছে, কি ধরনের বক্তৃতা দিতে হচ্ছে, আমি তো দেখি এগুলো। সবাই তো দেখেন আপনারা। ওদেরকে তো মানুষ বলেই গণ্য করে না। আর আমি বলতেছি, ওরাই আগামীর পৃথিবীর মালিক। এই দেশের শুধু না, আগামীর পৃথিবীর মালিক। ওরাই পৃথিবীর মালিক, ওরাই চালাবে এই পৃথিবী। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু। তো মরে যাবে, সিনিয়ররা তো মরে যাবে, স্বাভাবিক কথায়। ওদেরকে দিতে হবে জায়গা। এবং যারা ব্রড মাইন্ডেড, যাদের ভিতরে সততা আছে, যাদের ভিতরে সাহস আছে, যারা দেশপ্রেমী বা পৃথিবীকে ভালোবাসে, তারা ওদেরকে এগিয়ে দেবে। আর না হয় ওই ট্রাম্পের মতন তো এইটা খামু, ওইটা খামু, সব খামু, সব খামু, এটাই তো চলতেছে। আর এর জন্যই বলতেছি, এটা তো ভূমিকম্প হওয়া উচিত। পৃথিবীকে তো আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়া উচিত।
যেই জুলুম, যেই নির্যাতন, যেই অনিয়ম চলতেছে, তাতে এই পৃথিবী কিয়ামত আরো বহু আগে হওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহ তো আমার মতন এরকম না। আল্লাহ তো অনেক মেহেরবান। আল্লাহ তো ওই যে ওনারা ওয়াজ করেন, আল্লাহ তো রশিদ ছেড়ে দিছে, এক সময় টানবেন। ওনারা তো ওয়াজ করেন, এই তো আসলো বলে, এই তো রওনা করছে, এই তো স্বর্ণের খনি আসছে, এই তো কেয়ামত হবে। ওনারা তো সেই কেয়ামতের অপেক্ষা আছেন। সিস্টেমেটিক, অটোমেটিক, মানে আসবে আর আয়সা উদ্ধার করবে ওই ইমাম মাহাদি। ওনারা আছেন সেই তালে। ওনারা এখানে জান্নাতের শর্টকাট রাস্তা খোঁজেন, দিলদার বিবির কিভাবে পাওয়া যাবে সেটাও ওয়াজ করেন, গুনাহ কিভাবে মাফ হবে, আল্লাহ কখন নেমে আসবে কোন আসমানে, সেই ওয়াজ করেন। ওনাদের একটা লাইন আলাদা। ওনারা এগুলো ধার ধারেন না, এগুলো দুনিয়াবি কাজ ওনাদের জন্য নাই। ওনারা দিন কায়েম করে, ইসলাম কায়েম করেন। অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, সবই তো আল্লাহ দেয় ওনাদেরকে। আর আমার মতন মানুষ যারা, তারা এই বগর বগর করি যে এটা ভূমিকম্পটা 10 মাত্রার হওয়া উচিত ছিল রাজধানীতে। কেন বলতেছি বাবা, আমিও তো এই রাজধানীতেই থাকি। কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছে না, আমি তো দোয়া ইউনুস পড়তে পড়তে দাঁড়াইছি। আমার ওয়াইফ একটু শাউটিং করতেছেন, শাউট করো কেন, দোয়া দুরুদ পড়ো। আমি দৌড়ে কোথায় নামবো? এই বিল্ডিং 5 তলা 6 তলা বিল্ডিং, এটা তো ভেঙে পড়লো তো পাশেই পড়বে। যাবো কোথায় ঘর বাড়ি ছেড়ে? বেমের নিচে দাঁড়াই। আর আমাদের তো এখন মৃত্যুর ভয়, মৃত্যুর তো ওভার ডিউ, মৃত্যু তো হতেই হবে। সে ভয় কিসের? মরণের এত ভয় কিসের? ভয় করি না। সো কষ্টটা লাগে যে যারা বাচ্চা, ছেলে মেয়ে, তাদের তো কিছু আশা ভরসা স্বপ্ন থাকে, স্বাভাবিক কথাই। মারা গেলেও তার তো একটা সিস্টেম আছে মারা যাওয়ার। একটা এতে মারা যায়, কোনো অসুখ বিসুখ হয়ে মারা যায়, মা বাবা দেখে, একটা সান্ত্বনা থাকে যে না, চেষ্টা করছি বাঁচাবার জন্য, সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি, তারপরও আল্লাহ তাআলার হায়াত নাই, আল্লাহ তাআলা নিয়ে গেছে, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু হঠাৎ করে একটা বলা নাই, কওয়া নাই, বিনা মেঘে বজ্রপাত হয়ে মারা গেল, সেটা খারাপ লাগে না? একটা ছিল না। যাই হোক, তো বলতেছি আপনাদের তো আশা আছে বাবা, আশা যে আছে, কিন্তু আশার রাস্তাটা কই? সেই আশা ফুলফিল করার, সেই আশা পূরণ করার রাস্তাটা কোথায়? একজন উপদেষ্টা যদি বলে যে প্লেনটা মাইলস্টোনে না পড়ে সচিবালয় পড়া উচিত ছিল, আমার প্রশ্ন, আপনি কেন বললেন না এটা বঙ্গভবনে, গণভবনে, ইয়েতে পড়া উচিত ছিল, ওই যে যমুনায় পড়া উচিত ছিল? কারা চালায় ওই সচিবালয়? কারা চালায়? ওদেরকে কারা নিয়োগ দেয়? কিভাবে ওরা নিয়োগ প্রাপ্ত হয় জানেন না? সমস্ত কোশ্চেন ফাঁস হয়ে যায়, সমস্ত আত্মীয় স্বজনের নির্বাচিত হয় ওখানে, যার জন্য তো আন্দোলনটাই হলো কোটার জন্য। সমস্ত কিছুই তো 2 নম্বরই। এখন যে সমস্ত মিডিয়াগুলো এই সমস্ত নিউজ দিচ্ছে বা এই করতেছে, এই মিডিয়াগুলো, এই রাজনৈতিক লোকগুলো, এই মানুষেরাই তো গত 15-20 বছর, 70 সাল থেকে আমার মতন এরাই তো ছিল এই রাষ্ট্রে, এরাই তো আছে। যারা ছিল না, নাম ঠিকানা, চাল চুলা কিচ্ছু ছিল না, দেখি তো পত্র পত্রিকায়, মিডিয়ায় বিভিন্ন লোকেরা তো বলে, তারা এখন চোখ রাঙায় কথা বলে এই বাচ্চাদেরকে, তারা হাজার হাজার কোটি টাকা মালিক, তাদেরকে জ্ঞান দেয় যে তোমরা এখনো কিছু বোঝো না, তোমাদের এগুলো বলা উচিত না, আদব কায়দা শিখো। আদব কায়দা শেখায়, সত্য কথা বললেই এই গ্রামে আসেন মাতুব্বররা, এটা আদব কায়দা শেখায়। আমার জীবনে এই ঘটনা ঘটছে, তুমি এত কথা বলতেছো কেন? আমি বললাম না, আমি এটা জানতে চাই। এটা অনেক আগের ঘটনা, সেই 67-এর ঘটনা, গ্রাম্য সালিসিতে। আমার আব্বাও ছিলেন গ্রামে। আমি বললাম যে আপনি যে রায়টা দিলেন, তো সেটা ঠিক আছে, রায় দিয়েছেন, ভালো কথা, কিন্তু এইটা করলো কে? এই ঘরটা পোড়াই দিল কে? আমি জানতে চাই এটা। হ্যাঁ, তোমার এটা জানতে চাওয়ার কি আছে? এই সেই আমাকে বুঝ দিল একটা আর কি। আমি তো ছোট মাইনর, আমি 9-এ পড়ি সম্ভবত আর কি। যাই হোক, তো এখন এই ছেলে পেলেদেরকে আমি বলতেছি না, জিজ্ঞেস করতে হবে, জানতে হবে। আমি কেন বললাম যে এই রাজধানীতে 10 মাত্রার, 10 মাত্রার, তাও 5, 6, 7 মাত্রার বলি নাই আমি, 10 রিক্টার স্কেলের 10 মাত্রায় ভূমিকম্প হওয়া উচিত। আমি আমার আমার বিবেক যা বলতেছে আমি তাই বলতেছি। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত দুঃখজনক। কেউ পায় না খেতে, কেউ পায় না আদৌ চিকিৎসা করাতে। আর এখানে এক শ্রেণীর মানুষ যে আমেরিকায় যাবে চিকিৎসা করাতে, লন্ডনে যাবে চিকিৎসা করাতে, সিঙ্গাপুর তো বাড়ির কাছে, তাদের হাজার হাজার হাজার, 3বার বললাম, হাজার 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 কোটি টাকার মালিক, হাজার হাজার একর জমির মালিক তারা। কিভাবে সম্ভব?
পত্রপত্রিকায় আসে না রিপোর্ট, আর যারা রিপোর্ট এগুলো তৈরি করে, যারা ইনভেস্টিগেশন করে, তারাও জানে, কিন্তু কেউ তো কিছু করে না, কেউ তো কিছু বলে না। কেউ বলছে যে 10 মাত্রার একটা ভূমিকম্প হওয়া উচিত এর প্রেক্ষিতে? আমি বলতেছি, আই এম টেলিং, এই যে হাসানাত আব্দুল্লাহ, এই যে উপদেষ্টা, পাশ কাটায় যাওয়া, পদত্যাগ করে বলতেন যে আমি সরি, ইস্তফা দিলাম, এখানে চাকরি করব না, এই পরিবেশে থাকা সম্ভব নয়। চোখ কান খুলতে হবে, বিশেষ করে অন্তরের চোখ খুলতে হবে, অন্তরের কান খুলতে হবে, দেখে বুঝতে হবে, শুনতে হবে এবং বিচার করতে হবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতেছি, এগিয়ে আসেন, বুঝেন কোন ফ্যাক্টরটা দায়ী আজকের এই দেশটার অধপতনের জন্য। আমি মোল্লাদেরকে বলি, তো একটা ইসলামিক দেশ, একটা মুসলিম দেশ, এত অধপতিত হয় কিভাবে? এত চুরি ডাকাতি খুন খারাপি লুটতরাজ হয় কিভাবে? এটা কি নবীর আমলে কোনো মুসলিম দেশে এগুলো হওয়া উচিত? ইসলামকে এগুলো বরদাস্ত করে? ইসলামকে অনুমোদন দেয়? এই মাত্রার দুর্নীতির শেষ করার আগে একটা বিনীত অনুরোধ জানাচ্ছি, যদি ভালো লাগে, যদি মনে করেন সঙ্গত, তাহলে ভিডিওটাকে একটু লাইক দেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদেরকে বলবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।